অত্যন্ত অল্প বয়সী জাতীয় ছাত্র শক্তির কর্মী আরিফ চৌধুরীকে রড দিয়ে চোখে আঘাত করা হয়েছে। আরিফ চৌধুরীর বাম চোখ নষ্ট হয়ে গিয়েছে, ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এইসব হামলা এবং নির্যাতনের প্রতিবাদে যখন সারা দেশে এনসিপি বিক্ষোভ করছিল, ঠিক সেই সময়টাতে কুড়িগ্রামে, দিনাজপুরে, চট্টগ্রামে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের উপরে সশস্ত্র কায়দায় হামলা চালিয়েছে বিএনপির গুন্ডারা। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা এই গুন্ডামির রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, এই রড দিয়ে মারার রাজনীতি, বাঁশ দিয়ে মারার রাজনীতি আওয়ামী লীগের সময়ে দেখেছি। সেই রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশে 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। 24-এর পরে আমরা বাংলাদেশে আর রড বা শস্ত্রের রাজনীতি দেখতে চাই নাই। আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতি দেখতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের উপরে বিএনপির গুন্ডারা, ছাত্রদল যুবদলের গুন্ডারা তারা রড বাঁশ দিয়ে তারা হামলে পড়ছে। আমরা খেয়াল করে দেখছি, যখন আমাদের নেতৃবৃন্দ হবিগঞ্জে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, তখন শত শত পুলিশ দিয়ে রাজপথ দখল করে রাখা হয়েছে, ট্রাক দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ তারা এই তো অল্প কিছুদিন আগে গুলির সামনে দাঁড়িয়ে হাসিনাকে বিদায় করে এসেছে। তাদের সামনে যদি কোনো ট্রাকও থাকে, শত শত পুলিশও থাকে, সেই শত শত পুলিশ বা বালির ট্রাক জাতীয় নাগরিক পার্টি এনসিপির গতিপথকে রুদ্ধ করতে পারবে না।